হলো বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বুধবার 28শে মাঘ, 22শে শাবান, 11ই ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। আগামী জাতীয় নির্বাচনে উৎসব মুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট প্রদানের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, আপনারা দলে দলে সপরিবারে উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন। দেশের চাবি আপনার হাতে, সে চাবিটি সঠিকভাবে ব্যবহার করুন। আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট বিষয়ে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচার করে। তরুণ ভোটার ও নারী ভোটারদের উদ্দেশ্যে বিশেষ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের জবাব দেবে, জাতিকে নতুনভাবে গঠিত করবে এবং প্রমাণ করবে এই দেশ তার তরুণ, নারী ও সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনোদিন হারাতে দেবে না। তিনি বলেন, আমাদের তরুণরা যাদের স্বপ্ন, মেধা ও শক্তি আগামী বাংলাদেশের ভিত্তি, এই ভোট আপনাদের প্রথম সত্যিকারের রাজনৈতিক উচ্চারণ। তরুণদের বলেন, আপনারাই সেই প্রজন্ম যারা গত 17 বছর ধরে ভোটাধিকার থাকা সত্ত্বেও ভোট দিতে পারেননি। আপনারা বড় হয়েছেন এমন এক বাস্তবতায় যেখানে ভোটের মুখোশ ছিল কিন্তু ভোট ছিল না, ব্যালট ছিল কিন্তু ভোটার ছিল না। এই দীর্ঘ সময়ের বঞ্চনা ও অবদমনের সবচেয়ে বড় মূল্য জাতিকে প্রতিদিন দিতে হয়েছে। নারীদের ভূমিকার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের নারীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের সব গণ আন্দোলনে, পরিবার থেকে রাষ্ট্র, সবখানে শক্তি হয়ে দাঁড়িয়েছেন। নারীরাই ছিল জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা। নারীরাই এদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, বৈদেশিক মুদ্রা আয়ের শক্ত ভিত। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামীকাল 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। গতকাল শেষ হয়েছে সব ধরনের প্রচারণা। সকাল 7:30 থেকে 14ই ফেব্রুয়ারি বিকেল 4:30 পর্যন্ত সব ধরনের জনসভা, মিছিল বা শোভাযাত্রার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এবারে নির্বাচনে ভোটার 12,77,11,899 জন। এর মধ্যে 6,48,25,154 জন পুরুষ এবং 6,28,85,525 জন নারী ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,220 জন। এবার নির্বাচনে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। প্রার্থীর সংখ্যা 2,034 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী 275 জন। সারা দেশে 42,779টি ভোট কেন্দ্রে 2,47,482টি কক্ষে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পরিচালনায় প্রায় 8 লাখ কর্মকর্তা এবং নিরাপত্তায় প্রায় 9 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে 51টি দেশি সংস্থার 55,454 জন আসন ভিত্তিক পর্যবেক্ষণ করবেন এবং প্রায় 540 জন বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডিএপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে 4,71,957টি পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এ পর্যন্ত নিবন্ধনকারী প্রবাসীদের কাছে 7,66,862টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে 5,28,233 জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং 5,12,916 জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন। এছাড়া 5,02,487 জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। দেশে অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত 7,60,898 জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এ পর্যন্ত 5,80,841 জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে 5,34,376 জন ভোট দিয়েছেন এবং 5,04,08 জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে 15,33,684 জন ভোটার পোস্টাল ভোট বিডিএপে নিবন্ধন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী গতকাল রাত 12টা থেকে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। এছাড়া 11 ফেব্রুয়ারি রাত 12টা থেকে 12 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের জন্য নিষেধাজ্ঞা শিথিলযোগ্য থাকবে। এগুলো হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতি প্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য, চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি ও সংবাদপত্র গ্রহণকারী সকল ধরনের যানবাহন, বিমানবন্দরে যাওয়া ও যাত্রী পরিবহন। আগামীকাল 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন সিলেটে একদিনের জন্য সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে এই কথা জানানো হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 29 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 43 সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5